পার্সোনালি বাট আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট আমি তোমাদের দুজনের সাথেই খুব ট্রাস্ট করতে পারি। সো ইয়েস, আমি ওই দিক দিয়ে ভয় পাই না। সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে অভিনেতা সার্থক চ্যাটার্জি ও তার স্ত্রী রাহুলের ছেলে সহজকে দেখতে প্রিয়াঙ্কার বাড়িতে গিয়েছেন। প্রিয়াঙ্কা সরকারের এই কঠিন সময় তাদের পাশে দাঁড়িয়েছে, সেখানে প্রিয় বন্ধুর মতো ও প্রিয়াঙ্কা সরকারের পাশে দাঁড়িয়ে তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। ভিডিওটিতে দেখা যায় সহজের মলিন মুখ আর বিষণ্ণ ছাউনি। আজ 10 দিন পার হয়ে গেল অভিনেতা রাহুল অরুণোদয়ের অকাল পয়ন। একমাত্র সন্তান সহজের জুতা ছাড়া এই পৃথিবীতে সেই গভীর ক্ষত যেন এখনো কেটে উঠতে পারেনি সহজ। বাবা চলে যাওয়াটা যেন কিছুতেই মেনে নিতে পারছে না ছোট্ট সহজ। হাসি খুশি চাঞ্চল সেই সহজ এখন অনেকটা শান্ত আর মনমরা। শাশ্বত চট্টোপাধ্যায়কে দেখা যায় অত্যন্ত স্নেহের সাথে সহজের গালে হাত বুলিয়ে তাকে আদর করতে এবং সাহস জোগাতে। রাহুলের মৃত্যু যেন থমকে গেছে সহজের জীবন। এই ভিডিওটি দেখে অনেকে আবেগে আপ্লুত হয়ে গেছে। অনেকেই সহজের জন্য প্রার্থনা করছেন যাতে সে খুব দ্রুত এই শোক কাটিয়ে উঠতে পারে। বাবার অভাব কেউ কখনো পূরণ করতে পারে না, তবে সহকর্মীদের এভাবে পরিবারের মতন পাশে দাঁড়ানো তা এই কঠিন সময় হলো কিছুটা মানসিক শক্তি দিচ্ছে। সকল অভিনেতা ও অভিনেত্রীরা রাহুলের ছেলে সহজে নিয়মিত খোঁজ খবর রাখছে, যাতে সে কোনোভাবেই নিজেকে একা অনুভব না করে। তোর সবার আগে কি মাথায় আসে? মাম্মা। কেমন তোর মাম্মা? ভালো। এই একটা কথা বললে হবে? তুই মাম্মাকে ভয় টয় পাস? অবশ্যই। আমি দেখেছি খুব ভয় পাস। মাঝে ভয় পাওয়া তো একদিক দিয়ে উচিত। তুই তো আমাকে ভয় পাস না কেন? ভয় তো পাই। পাস? ভয় পাই, ভয় পাই তোমাকেও আর মাকে যে আমি ডিসঅ্যাপয়েন্ট করব না। তো ওই ওই রকমের ভয়টা আছে। আমি তোমাদেরকে ওরকম করে ভয় পাই না যে ও আমার এটা হয়েছে আমি তোমাদেরকে বলতে পারবো না। না, পার্সোনালি বাট আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট আমি তোমাদের দুজনের সাথেই খুব ট্রাস্ট করতে পারি। সো ইয়েস, আমি ওই দিক দিয়ে ভয় পাই না। মার সাথে তোর ফেভারিট কয়েকটা মেমরি বল। ফেভারিট কয়েকটা মেমরি, এক নম্বর তো হবে ভেকেশন। স্পেসিফিক্যালি আমি বলবো ভুটান ভেকেশন। আমি যেদিন ভুটান গেছিলাম আই রিয়েলি এনজয়েড ইট। ইট ওয়াজ আ গ্রেট প্লেস। So hey, a lot of memories from Bhutan and from other trips. একটা বলতে পারি হচ্ছে একবার মায়ের একটা বাড়িতে শুট চলছিল আর আমি মাকে বলেছিলাম যে আমার জন্য রেকর্ড করে দেবে, আর মা আমার জন্য স্পেশালি রেকর্ড করে দিয়েছিল। সো ওটা আমার মনে আছে, আই ডোন্ট নো ওয়াই। খুব আগে আগে হয়েছিল কিন্তু মনে আছে।